যদি কেউ নিউজ রিড করে তাকে মাথায় রাখতে হয় সে কি ধরনের খবর পড়ছে। হার্ড নিউজ কিভাবে পড়বো আর একটা সফট নিউজ কিভাবে পড়বো। অনেকে নার্ভাস হয়ে যায়, মুখে লাইট পড়লে, ক্যামেরা দেখলে, স্টুডিওতে ক্যামেরার সামনে বলা যেটা হচ্ছে খুব কঠিন কাজ। প্রতিটা ওয়ার্ডকে জোর দিয়ে বলা। ফার্স্ট কাজ হচ্ছে পাবলিককে হুক করা। তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন মুখস্থ করে ফেললাম, পড়ে দিলাম, না, এটা নিউজ রিডিং নয়। নিউজ রিডিং হচ্ছে কি, নিউজ রিডিং যেখানে আমরা স্টুডিওতে বা অনেক সময় স্টুডিওর বাইরে বিভিন্ন সংবাদ পাঠক পাঠিকারা তারা সংবাদকে উপস্থাপন করে। নিউজ রিডিংয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক কি? দীঘায় রথযাত্রা, পুরীর রথযাত্রা। এন্টারটেনমেন্ট পারপাসের মধ্যে দেব আর শুভশ্রীর প্রায় 9 বছর পর কামব্যাক, তারা ধূমকেতু সিনেমার মাধ্যমে ফিরছে। রিসেন্ট আমরা দেখলাম হচ্ছে একটি ল কলেজে, কসবার ল কলেজে একটি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। এই মুহূর্তে বর্ষার সিজন, বর্ষায় বাঙালির পাতে ইলিশ অতি অবশ্যই খুব জনপ্রিয় খাদ্যের তালিকায়, যেগুলো আমরা প্রতিনিয়ত ঘোরাফেরা করতে দেখছি। এবার যদি কেউ নিউজ রিড করে তাকে মাথায় রাখতে হয় যে সে কী ধরনের খবর পড়ছে। নিউজের দুটো পার্ট, একটা হচ্ছে হার্ড নিউজ, একটা হচ্ছে সফট নিউজ। কোনো নিউজ যায় হার্ড নিউজের মধ্যে, কোনো নিউজ যায় হচ্ছে সফট নিউজের মধ্যে। এবার আমি হার্ড নিউজ কীভাবে পড়বো আর একটা সফট নিউজ কীভাবে পড়বো, দুটো কি আমি একইভাবে পড়বো? না, কখনোই না। দুটো বলার ক্ষেত্রে আমার মডিউলেশন, আমার ডেলিভারি, আমার থ্রোয়িং, আমার প্রোনাউন্সিয়েশন, আমার স্ক্যানিং, আমার কিওয়ার্ডস, আমি কোথায় পজ নেব, কোথায় আমি স্পিড তুলবো, কোথায় আমি একটু স্পিড কমাবো, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাকে একদম রেডি করে রাখতে হবে। এবং আমার সামনে থাকবে হচ্ছে একটা টেলিপ্রম্পটার। ওকে, এই টেলিপ্রম্পটারে কিছুটা হেডলাইন্স ভেসে আসবে, আর বাকি সম্পূর্ণটাই কিন্তু আমাকে কানের টক ব্যাগের মাধ্যমে ইনস্ট্রাকশান দেবে। কে ইনস্ট্রাকশান দেবে? বুলেটিন প্রডিউসার। তিনি বলবে যে এইভাবে খবরটা এখন বলো, এই খবরটা পরে বলো, এই খবরটা 3 নম্বরে বলো। এবং এটার একটা প্রপার পেপার হয় যেটাকে আমরা রান অর্ডার বলি। এই রান অর্ডারটা তোমার কাছে থাকবে। এইটা দেখে দেখে তোমাকে কিন্তু কোনটার পর কোন নিউজটা, ধরো তুমি রথের দিন তুমি অবশ্যই শুরু করবে পুরীর রথযাত্রা, প্যারালালি তুমি শুরু করবে পশ্চিমবঙ্গের দীঘা, পূর্ব মেদিনীপুরে তার রথযাত্রা, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ সূচনা করলেন। তারপরে তুমি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবে সেটা হচ্ছে যে ল কলেজের যে ছাত্রীটিকে গণধর্ষণ করা হলো, আবারও প্রায় 10 মাস পর আরজিকরের ছায়া এ রাজ্যে দেখা গেল, আরজিকর কাণ্ডের ছায়া। তুমি এরপর চলে আসবে ইলিশের উৎসবে, ইলিশের মরশুম, বর্ষা, এই ইলশেগুড়ি বৃষ্টিতে ইলিশের আমদানি হয়। এরপর তুমি চলে আসবে এন্টারটেনমেন্ট ফিল্ডে। তুমি এইভাবে নিউজ স্ট্রাকচারটাকে সাজাবে। বা প্রত্যেকটা নিউজ তো তুমি একই স্পিডে বলবে না, কোনোটা তুমি একটু স্লো বলবে, কোনোটার মধ্যে তোমার একটা মডিউলেশন থাকবে, কোনোটার মধ্যে তোমার মডিউলেশন স্পিডে থাকবে। তো এইভাবে তোমাকে একটা স্ট্রাকচার সাজাতে হবে, যেটা আমরা আজকে লাইভ ক্যামেরার সামনে করব। দেখো, ক্যামেরার সামনে বলা যেটা হচ্ছে খুব কঠিন কাজ। অনেকে নার্ভাস হয়ে যায়, মুখে লাইট পড়লে, ক্যামেরা দেখলে, স্টুডিওতে। আমাদের বহু ছাত্রছাত্রীরা আছে আজকে যারা কলকাতার এই মুহূর্তে ভালো ভালো চ্যানেলে তারা আজকে নিউজ রিড করছে। তারাও কিন্তু এইভাবেই প্র্যাকটিস করে এইভাবেই শিখে গেছে। সপ্তাহে তুমি একদিন আসলেই কিন্তু তুমি একজন নিউজ পার্সন হয়ে যাবে না, তোমাকে বাড়িতে কিন্তু ওটাকে প্র্যাকটিস করতে হবে। এবার তুমি তো বাড়িতে ক্যামেরা, লাইট, স্টুডিও পাবে না, তোমাকে আয়নার সামনে দাঁড়িয়ে রিডিং পড়তে হবে, তোমাকে নিজের ভয়েসটাকে ভয়েস ওভার দিতে হবে, সেটাকে তোমার রেকর্ড করতে হবে, সেটাকে শুনতে হবে, তোমার কোন জায়গায় ভুল বলছো, কোথাও তোমার মনে হচ্ছে স্পিডটা একটু বেশি বলছো, কোথাও মনে হচ্ছে না স্পিডটা একটু কমে যাচ্ছে, এনার্জিটা পাওয়া যাচ্ছে না। আর আগে নিজে যেটা আমরা কানে শুনবো সেটা আগে নিজের ভালো লাগতে হবে, তারপর না অন্যের ভালো লাগবে। চেষ্টা করব কথা ধীরে ধীরে বলার, প্রতিটা ওয়ার্ডকে জোর দিয়ে বলার, এবং প্রতিটা ওয়ার্ডের শব্দের তার একটা মানে আছে, তার একটা শোনার অনুভূতি আছে, সেটাকে ঠিকঠাক মতো রেডি করার। এবং ফাইনালি আমার অডিয়েন্সকে আমি হুক করব। যারা স্টেজ পারফর্ম করে তারা দেখবে তাদের ফার্স্ট কাজ হচ্ছে পাবলিককে হুক করা, তা পাবলিককে এনার্জি দেওয়া, পাবলিক যেন কোনোভাবে বোর না হয়। ধরো আমি বকে যাচ্ছি, তুমি মোবাইল খেলছো, মোবাইলে গেম দেখছো, তুমি পাশে এরমভাবে হেলান দিয়ে ঘুমোচ্ছ, তার মানে আমি তোমার সাথে কানেক্ট করতে পারছি না। দিস ইজ মাই ফেলিওর, আমার ফল্ট। বাট তোমাকে কানেক্ট করতে হবে। কিন্তু তুমি টেলিভিশনে যখন বসছো তুমি তো দর্শককে দেখতে পাচ্ছ না, তাহলে তোমাকে এমনভাবে পাবলিককে হুক করাতে হবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন, তোমার চোখ, তোমার কথা বলা, তোমার কন্টেন্ট, তোমার ডেলিভারি, তোমার স্পিচ,
তোমার উচ্চারণ, তোমার স্ক্যানিং, তোমার কিওয়ার্ডস, তার মাধ্যমে তোমাকে কিন্তু দর্শককে ক্যাচ করতে হবে। এটা প্রত্যেককে মাথায় রাখতে হবে। আমি মুখস্থ করে ফেললাম, পড়ে দিলাম না, এটা নিউজ রিডিং নয়। নিউজ রিডিং খুব ধরে বুঝে পড়তে হয়। ওকে।